What is the ratio between the volumes of a cylinder and cone of the same height and of the same diameter? একটা সিলিন্ডার আর একটা কোণের আমাকে ভলিউমের রেশিও চেয়েছে, যাদের হাইটও সেম, ডায়ামিটার সেম। যদি ডায়ামিটার সেম হয় মানে কি, তার রেডিয়াসও সেম হবে। ডায়ামিটার সেম মিন্স দ্য রেডিয়াস ইজ অলসো সেম। তো এখানে সিলিন্ডার আর কোণের ভলিউমের রেশিও চেয়েছে, তাহলে সিলিন্ডারের ক্ষেত্রে ভলিউমের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার এইচ। আর কোণের ক্ষেত্রে ভলিউমের ফর্মুলা কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। এখানে দুটোই আর হবে, দুটোই এইচ হবে, কারণ বোথ আর সেম বলে দিয়েছে। তো এখানে রেশিও মানে জাস্ট ভাগ করে দাও। ভাগ করে দেখো, পাইটা কাটবে, আর স্কোয়ার কেটে যাবে, এইচও কেটে যাবে। তা কি হবে? রেশিওটা 1/3। এটা উল্টে যাবে। উল্টে গেলে কি হবে? 1/1/3 মানে উল্টে গেলে 3 হবে। তার মানে 3/1। সো দ্য রেশিও ইজ 3:1। তাহলে সিলিন্ডার আর কোণের তোমার ভলিউমের রেশিও হবে 3:1। বোঝা গেল? বোঝা গেছে সবার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 22। কোশ্চেন নাম্বার 22 দেখো, অ্যাট হোয়াট রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, তার মানে আমাকে রেট অফ ইন্টারেস্টটা চেয়েছে পার অ্যানাম, উইল আ সাম অফ ₹1200 বিকামস ₹1348.32 ইন 2 ইয়ার্স। তার মানে 1200 টাকাটা 1348 টাকা 32 পয়সা হবে। তার মানে এটা কি? এটা হচ্ছে অ্যামাউন্ট। আমার ফর্মুলা কি? এ ইকুয়ালস টু পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এখানে এ কত? এ হচ্ছে 1348.32। প্রিন্সিপাল দেখো দিয়েছে আমার 1200 টাকা। 1 + আমাকে বার করতে হবে। টাইম দেখো দিয়েছে 2 বছর। নিজেরা বার করো দেখি, সলভ করো। সলভ করে আমাকে আর এর ভ্যালুটা বলো কত হচ্ছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, দ্য রেট অফ ইন্টারেস্ট। সবাই সলভ করো। সবাই সলভ করো, করে আনসার বলো।
কত হবে? করো, নিজেরাই করো। এটা কি হবে? 1 + r/100 হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু হবে তোমার 1348.32 বাই তোমার 1200। সো 1 + r/100 হোল স্কোয়ার। এটা কি হবে? এটা তোমার হচ্ছে 134832 বাই 100, আবার ইন্টু তোমার কত, 1200। এটা সলভ করো দেখি। উপর নিচে 12 দিয়ে কাটো। এটা 12 দিয়ে কাটো, 12 × 12, 1 = 14, 12 × 12, 2 = 28, 12 × 2 = 24, 43, 3 × 36, 6 × 72। তার মানে 11,236 বাই তোমার হচ্ছে 1-এর পর 4টে শূন্য, মানে 10,000। এটা কি হবে? 1 + r/100 এর হোল স্কোয়ার। এটা কি করে বুঝবো কিসের হবে? এটা দেখো, তোমার নিচটা তোমার হোল স্কোয়ারই হবে, কারণ এখানে হোল স্কোয়ার আছে বলে। এটা তোমার 100 স্কোয়ার, ওপরটা হবে 106, কারণ 6 × 6 = 36, লাস্ট দেখো 6 আছে, উপরে করছি এখানে। তাহলে 1 + r/100 এর হোল স্কোয়ার তোমার 106/100 হোল স্কোয়ার, দুদিকে স্কোয়ার রুট মানে বর্গমূল করে দাও। তার মানে 1 + r/100 কত হবে? 106/100। তাহলে r/100 কত? একটা ওদিকে বিয়োগ হয়ে যাবে, তোমার 6/100। সো r = 6%। The rate of interest is 6%, এটাই আনসার। সবার তাই বেরিয়েছিল? আসানসোল, শিলিগুড়ি বেরিয়েছিল? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 23। How much will be the compound interest to be paid on a principal amount of rupees 85,000 after 3 years at the rate of 6% per annum? তা আমাকে কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করতে হবে কিন্তু। তা আমার ফর্মুলাটাকে ইউজ করে দিই। অ্যামাউন্ট ইকুয়ালস টু কি? পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n। তার অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল কত? 85,000, 1 + r কত? রেট অফ ইন্টারেস্ট দেখো 6%, 6/100 হোল কিউব হবে, কারণ দেখো 3 ইয়ার বলে দিয়েছে। সলভ করো। 85,000 ইন্টু, এটা সলভ করো তো তোমার 100 নিচে এলসিএম, ওপরে হবে 106। কিউব মানে কি? এটা 3 বার হবে। এটা সলভ করে অ্যামাউন্টটা বার করো। সলভ করো সবাই। 85,000 ইন্টু 106/100, then into 106/100, then again 106/100।
গুণটা করে আমাকে অ্যামাউন্টটা বলো। আসানসোল, শিলিগুড়ি, পূর্ত ভবন, কত হচ্ছে সলভ করে? বলো আসানসোল। কত হয়েছে? বলো আসানসোল বলো। জাস্ট গুণটা করো, গুণ করে এখানে তোমাকে 100 দিয়ে ভাগটা তো করার দরকার নেই, তো জাস্ট পয়েন্টটা এদিক ওদিক করলেই হবে। হ্যাঁ, 3টে শূন্য তো এমনি কেটে যাচ্ছে। তার মানে এটা বেসিক্যালি 85 ইন্টু 3 বার 106 গুণ হবে। আর নিচে তোমার হচ্ছে একের পর 3টে শূন্য, 3টে শূন্য একের পর। এটা সলভ করলে কত হয়? এটা সলভ করলে হবে 101236.36। এটা যদি আমার অ্যামাউন্ট বেরোয় 101236.36, এটা আমার অ্যামাউন্ট বেরিয়েছে। আমাকে দেখো ইন্টারেস্ট চেয়েছে, কম্পাউন্ড ইন্টারেস্টটা চেয়েছে। তার মানে অ্যামাউন্ট বেরিয়েছে 101236.36, সেখান থেকে প্রিন্সিপালটা বিয়োগ করে দাও 85,000। তার মানে আনসার কত হবে? 16,236 টাকা 36 পয়সা। তো দ্য আনসার ইজ 16,236.36। সবার কি তাই বেরিয়েছে? আসানসোল বেরিয়েছে এটা? সবাইকে বলবো আমার সাথে সাথে করো, না হলে কিন্তু কোনো লাভ হবে না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 24। A sector of 120 degree cut out from a circle has an area of 66 by 7 square centimeter. Find the radius of the circle. তার মানে এটা এরকম টাইপের একটা সেক্টর, ধরো সার্কেলে একটা পার্ট আর কি, অ্যাঙ্গেলটা দেওয়া আছে 120 ডিগ্রি। আমাকে রেডিয়াস, এটা যদি সেন্টার হয়, তো রেডিয়াস মানে তো এইটা, এই আর, এগুলো তো আর, এটাও তো আর, এই রেডিয়াসটা বার করতে হবে। ফাইন্ড দ্য রেডিয়াস। এই সেক্টরটা এরিয়া দেখো দিয়ে দিয়েছে কত, 66/7। তো এরিয়া অফ দিস সেক্টরের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার ইন্টু θ/360। এরিয়া অফ দিস সেক্টরের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার, দ্যাট ইজ দ্য সার্কেল এরিয়া, এরিয়া অফ দ্য সার্কেল,
ইন্টু থিটা বাই 360, দ্যাট ইজ ইকুয়াল টু কত দেখো বলে দেওয়া আছে 66/7। সলভ করে আর বার করবো। পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার, থিটা দেওয়া আছে 120 ডিগ্রি বাই 360, দ্যাট ইজ ইকুয়াল টু 66/7। 7টা কেটে গেল, 22 3 66, 120 3 তোমার 360, তার মানে আর স্কোয়ার কত 3 তিরিকে 9, তার মানে আর হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। So the radius of the circle is 3 সেন্টিমিটার। এই আনসার। বোঝা গেল? আসানসোল বোঝা গেছে? বাকি কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 25। সচিন ইজ ইয়ঙ্গার দ্যান রাহুল বাই 7 ইয়ার্স। সচিন রাহুলের থেকে 7 বছরের ছোট, তার মানে রাহুলের বয়স যদি এক্স বছর হয়, তার মানে সচিন হচ্ছে তোমার x-7 হবে। সচিন বলছে 7 বছরের ছোট রাহুলের থেকে। ইফ দ্য রেশিও অফ দেয়ার এজেস, তার মানে সচিন ইজ টু রাহুল দেওয়া আছে 7:9। ইফ দ্য রেশিও অফ দেয়ার এজেস হচ্ছে 7:9, তার মানে x-7 বাই এক্স, দ্যাট ইজ ইকুয়াল টু 7/9। ক্রস ওয়াইজ গুণ করে দাও, 7x মাইনাস 7 9 63, 9x হবে, সরি ক্রস ওয়াইজ গুণ করছি, তাহলে 9x মাইনাস 7 9 63, দ্যাট ইজ ইকুয়াল টু 7x। তাহলে 7x 9x মাইনাস 7x, দ্যাট ইজ 2x, এটা 63, তাহলে x কত হবে? x হবে তোমার 63/2। সো x ইকুয়াল টু 63/2। আমাদের দেখো কি চেয়েছে, ফাইন্ড দ্য এজ অফ সচিন। সচিনের এজ কত? x এর জায়গায় 63/2 বসিয়ে দাও, -7, 63 মাইনাস 14, তার মানে 49। তো 49/2 মানে কি 24.5, 24.5। So the age of the Sachin is 24.5 years. এই আনসার। বোঝা গেছে সবার? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 26। A man buys some article at rupees p per dozen, তার মানে কস্ট প্রাইস তাহলে কত হচ্ছে দেখো, p টাকা। কত দেখো 1 ডজনের, তাহলে 1 ডজনের কস্ট প্রাইস তোমার কত না p টাকা, কারণ buys some article at rupees p per dozen and sells them at rupees p/8 per piece। তাহলে সেলিং প্রাইস দেখো এদিকে আবার, একটা আর্টিকেলের এসপি তোমার বলছে p/8 টাকা, তাহলে 1 ডজন মানে কি 12টা, তাহলে 12টা আর্টিকেলের সেলিং প্রাইস কত হবে? p/8 ইন্টু 12, 4 3 12, 4 2 8, তার মানে 3p/2। তাহলে কস্ট প্রাইস বেরিয়ে গেল p, আর সেলিং প্রাইস হচ্ছে 3p/2। তাহলে প্রফিট কত হবে? প্রফিট হবে তোমার 3p/2 মাইনাস p, 2 এলসিএম 3p মাইনাস 2p, তার মানে p, p/2।
তাহলে প্রফিট তোমার হচ্ছে P/2 রুপিস। আমাকে দেখো বার করতে বলছে প্রফিট পার্সেন্টেজ। এটা কি হবে? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। এই তো ফর্মুলা। মনে রাখতে হবে আমাদের, প্রফিট অ্যান্ড লস অলওয়েজ ডিপেন্ডস অন কস্ট প্রাইস। এখানে দেখো সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, মানে প্রফিট কত হয়েছে P/2, বাই তোমার কস্ট প্রাইস কত P ইন্টু 100। তাহলে P/2 এটা কি হবে? এটাও তোমার 1/P হয়ে যাবে ইন্টু দেন ইন্টু 100। PP কেটে গেল, so the profit percentage is 50%. এটাই আনসার। so the percentage profit is 50%. বোঝা গেল? এখানে মনে রাখার বিষয় এটাই যে প্রফিট অর লস ইজ অলওয়েজ ডিপেন্ডস অন কস্ট প্রাইস, কখনো সেলিং প্রাইসের উপর ডিপেন্ড করবে না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 27। Question number 27 দেখো, a single discount equivalent to 3 successive discount of 5%, 10%, 20%. তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট মানে কি? পরপর আমি ছাড় দিচ্ছি, প্রথমে 5%, দেন 10%, দেন 20%। ইনিশিয়াল প্রাইস যদি আমার 100 টাকা হয়, প্রথমে 5% ডিসকাউন্ট, তার মানে 5 টাকা ডিসকাউন্ট। তাহলে এখন আমার দাম হয়ে গেল 95 টাকা। দেন আবার 10% ডিসকাউন্ট দিচ্ছি, তাহলে 95 এর উপর 10% মানে কি 9.5 ডিসকাউন্ট দিচ্ছি। তাহলে 95 এর উপর আবার 9.5 ডিসকাউন্ট দিচ্ছি। 95 এর 10% 9.5, তো 95 থেকে 9.5 বিয়োগ করলে কত? দ্যাট ইজ 85.5। এর উপর আবার 20% ডিসকাউন্ট দিচ্ছি। 85.5 এর উপর 20%, 85.5 এর 10% কত? 85.5 এর 10% that is equals to 8.55. The 20% মানে ইন্টু 2, 5 দুগুণে 10, শূন্যতে 1, 5 দুগুণে 10, 11, হাতে 1, 8 দুগুণে 16, 17। 2 ঘর আগে বসামি, মানে 17 টাকা 10 পয়সা। পনেরো থেকে 7 গেলে 8, মানে 68.40। তো 68.40 হচ্ছে তোমার ফাইনাল ভ্যালু অফ দা আর্টিকেল। তাহলে ডিসকাউন্ট কত হচ্ছে? ছিল 100 টাকা, এখনো দাম হচ্ছে 68 টাকা 40 পয়সা। তাহলে টোটাল ডিসকাউন্ট কত হবে? 100 থেকে 68 টাকা 40 পয়সা বিয়োগ করে দাও। সো দা আনসার ইজ 31.60। এত টাকা মানে ওটাই পার্সেন্টেজে হবে, তার কারণ আমি ইনিশিয়াল হয়তো 100 টাকা ধরেছি। সো দা সিঙ্গেল ডিসকাউন্ট ইজ ইকুইভ্যালেন্ট টু 31.60। এটাই আনসার। বোঝা গেল? আসানসোল বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 28। On selling an article for rupees 240, a trader loses 4%. In order to gain 10%, he must sell the article for, আমার 240 টাকাতে বিক্রি করে তার ক্ষতি হয়ে গেছে, লস হয়ে গেছে। তাহলে কস্ট প্রাইসটা কি হবে? 240 টাকাতে বিক্রি করে তার ক্ষতি হয়ে গেছে,
তার মানে কস্ট প্রাইসটা 240 কম হবে না বেশি হবে? আসানসোল 240 টাকাতে বিক্রি করে ওর ক্ষতি হয়ে গেছে, তাহলে কস্ট প্রাইসটা 240 কম হবে না বেশি হবে? একদম কারেক্ট। আমার কস্ট প্রাইসটা 240 বেশি হবে। 4% লস মানে প্যারামিটার কি? 100 আর 96। আনসার বেশি মানে কি? ওপরে 100 নিচে 96। আমি বলেছিলাম ক্রস ওয়াইজ 100 সবসময় বসবে। এর পরের পার্টে আমাকে 10% লাভ করতে হবে, তার মানে 100 110, 110টা উপরে হবে। 100 সবসময় কাটবেই। 24 দিয়ে কাটো, 4 24 96, 24 10-এ এটা। দুই দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তা হচ্ছে তোমার 55। তাহলে 55 ইন্টু 5, 5 5 25, 5 হাতে 2, 25 আর 2 27। তার মানে 275 টাকাতে যদি আমি বিক্রি করি তাহলে 10% লাভ হবে। So if the selling price is 275, the profit percentage is 10%. বোঝা গেল? সবার বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 19, 29। কোশ্চেন নাম্বার 29 দেখো। The HCF and LCM of two numbers are 8 and 48 respectively. One number is 24, then find the other number. আমরা কি জানি? HCF into LCM, that is equals to product of two numbers. এখানে HCF দেখো দিয়েছে 8, LCM দিয়েছে 48. Product of two numbers, one number is 24, another suppose x. তাহলে x কত হবে? 8 into 48 by 24. 3 8 24, 3 16 48. So the other number is 16. That is the answer. So 16 is the answer. বোঝা গেল সবার? কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? Now the last problem of today's class, question number 30. লেখা গেছে সবার? Question number 30 দেখো, in a triangle the angles are in the ratio of 2:5:3. তার মানে অ্যাঙ্গেল গুলো কি হবে? 2x, 5x, 3x. একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180। তার মানে 2x plus 5x plus 3x, that is equals to 180 ডিগ্রি। তাহলে 5 আর 2 7 আর 3 10, 10x equals to 180 ডিগ্রি। তাহলে x কত? 18 ডিগ্রি। কি চেয়েছে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য লিস্ট অ্যাঙ্গেল ইন রেডিয়ান? লিস্ট অ্যাঙ্গেল মানে কত? এখানে দেখো 2x is the least, 2 into x কত? 18. So the least angle is 36 ডিগ্রি। এটা আমার আনসারটা ডিগ্রিতে বেরোলো, কিন্তু এখানে চেয়েছে দেখো ফাইন্ড দ্য লিস্ট অ্যাঙ্গেল ইন রেডিয়ান। রেডিয়ানে কনভার্ট কি করে করে দেখো, আমরা জানি 180 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে পাই রেডিয়ান। এটা কনভার্সন মনে রাখতে হবে। তাহলে 1 ডিগ্রি কি হবে? পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। আমাকে 36 ডিগ্রি বার করতে হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টু 36। 5 দিয়ে কাটলো। সো দ্য আনসার ইজ পাই রেডিয়ান বাই 5। তাহলে লিস্ট অ্যাঙ্গেলটাকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করি, the answer will be pi by 5. Pi radian by 5.
দিস ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? তো আমরা আজকে 30খানা কোশ্চেন করলাম। সবাই একবার দেখে নাও প্রথম থেকে, কারোর কোনো জায়গায় ডাউট থাকলে বলতে পারো। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো জায়গায় ডাউট? পূর্ত ভবন, শিলিগুড়ি, আসানসোল, কারোর কোনো কোশ্চেনে ডাউট? কারোর কোনো কোশ্চেনে ডাউট আছে? একবার দেখে নাও সবাই সবগুলো কোশ্চেন, কারোর কোনো জায়গায় ডাউট থাকলে বলো। এনি ডাউট? কারো যদি কোনো জায়গায় ডাউট না থাকে তাহলে আমরা ক্লাস এখানেই শেষ করব। এনি ডাউট? পূর্ত ভবন, শিলিগুড়ি, আসানসোল, কারো কোনো ডাউট? তো আমরা নেক্সট দিন আবার এরকমই মিসলিনিয়াস টপিক নিয়ে বিভিন্ন রকম প্রবলেম নিয়ে আলোচনা করব। যেটা আমাদের টার্গেট সেটা হচ্ছে, যেহেতু আমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস অলরেডি হয়ে গেছে, তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের দেখবে এফিসিয়েন্সি বাড়বে। তো আমরা ডিফারেন্ট টপিকস নিয়ে ডিফারেন্ট চ্যাপ্টার থেকে যদি আমরা কোশ্চেন প্রতিদিন প্র্যাকটিস করি, তাহলে দেখবে আমাদের একটা কোশ্চেন ব্যাংক তৈরি হবে। এতে করে আমাদের দেখবে একটা আইডিয়া ক্লিয়ার হবে চ্যাপ্টার ওয়াইজ, রিভিশনও হয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রিভিশনটা চালিয়ে যাও, এবং কোনো জায়গায় ডাউট হলে আমাকে ক্লাসে অবশ্যই বলো। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার অন্য আরো কতগুলো কোশ্চেন নিয়ে আমাদের আলোচনা করা হবে। আজকের ক্লাস এইটুকুনি। থ্যাংক ইউ ভেরি মাচ।